নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দীপবাণী শোনাবো সীমা সারদা দেবী। যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শিখো। কেউ পর নয়, জগৎ তোমার। ধ্যান না হয় জপ করবে, জপৎ সিদ্ধং। ধ্যান হলে ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপ শিখার মতো। তোমরা কি বুঝেছো এর মানেটা? সবসময় সারাদিনে একবার হলেও ঠাকুরের নামটাই যেন আমরা করি। কখনো না ভুলে যাই যে উনি আমাদের সবকিছু দিয়েছেন, ওনাকেও যেন আমরা ধন্যবাদ বলতে না ভুলি। এই জীবন ওনার দান। তো আমরা যদি ওনাকে মনে রাখি, তাহলে উনি আমাদের সাথে সর্বদাই থাকবেন। সেই জন্যই বলছেন যে জপৎ সিদ্ধং, জপ করলে তবেই সিদ্ধি লাভ হয়। সিদ্ধি আলাদা করে আমার তো মনে হয় আর কিছু না, নিজের অন্তরাত্মার কিছু শুদ্ধি করো, আর বাহ্যিক জিনিস থেকে নিজেকে ভালো কিছু বুঝতে পারা, সেটাকেই সিদ্ধি হয়। নিজের মধ্যে আত্মসিদ্ধি বা সিদ্ধি কথাটার অত আমার কাছে এই। বাকি যদি আরো কিছু বুঝি কখনো, আমি যখন দীক্ষা গ্রহণ হয়ে যাবে, তারপর অবশ্যই তোমাদেরকে জানাবো। লাস্ট লাইনটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের আরেকবার বলছি। নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে। আমাদের মন তো অশান্ত, চঞ্চল, সবসময় 10 রকমের কথা ভাবছি, আমরা চিন্তা করছি এই কাজটা বাকি আছে। তার জন্য কি বলছে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো স্থির হয়ে যাবে। বায়ুহীন মানে যেখানে অনেক জোরে হাওয়া চলে, তখন কোনো প্রদীপ কি চলতে পারে? সবসময় ফটফট করতে থাকে, তো কি হয়, আমরা তখন হাত দিয়ে এমনি করে তাকে ঢাকা দিই, আলগা করি, যাতে বায়ু না আসে, নিশ্চিন্তে যাতে ঠিক করে জ্বলতে পারে। তো সেই রকম ভাবে আমরা যদি নির্দিষ্ট নাও যদি করতে পারি, ধ্যান যদি নাও করতে পারি, ওনার জন্যে জপ করতে থাকি। সারাদিনে 1-2বার অন্তত নাম করলাম, সারাদিনে 5 মিনিট ভগবানের নাম করার মধ্যে কোনো সময় একটি আরো অসুবিধা যাবে না। যখনই হবে 5 মিনিটের জন্য একটু সময় ধরে নাম করলে তাহলেই চলবে। আজকে এইটুকুই, আবার আসবো। নমস্কার।